আজ সকালে ঘুম থেকে উঠে আমার ছোট্ট ছাদ বাগান থেকে কিছু শাক নিয়ে আসলাম। নিজের হাতে লাগানো শাক, একটু সার দেওয়া নেই, মানে বাহির থেকে সার কিনে এনে এখানে দেই। বিভিন্ন ধরনের শাক সবজির ছোলা, পেঁয়াজ রসুনের ছোলা, কলার ছোলা, তারপর ডিমের খোসা, এগুলো দিয়েই সার করে নিয়েছি, তাই কেমিক্যাল মুক্ত সবজি হয়েছে। আর এটা খেতে খুব মজা লাগে, যেমনটা খেতে ভালো লাগে তেমনি স্বাস্থ্যসম্মত। আর নিজের হাতে লাগানো সবজি খেতে তৃপ্তিটাই আলাদা। একটু সময় করে বাড়ির আঙিনায়, বেলকনিতে কিংবা ছাদে এই শাক সবজির গাছ কিংবা ফলের গাছ অথবা ফুলের গাছ এগুলো লাগালে মনটা আসলে ভালোই লাগে। আর টুকটাক একটু শাক সবজি, ফল ফুল এগুলো হলে মনটা আরো ভালো লাগে। এই তো আমি কিছু শাক ছিঁড়ে নিলাম, এগুলো অল্প হলেও একটু মাছের পাশে দিলে খেতে ভালোই লাগে। অথবা বাজে পদের শাক একসাথে একটু আলু দিয়ে, কাঁচামরিচ দিয়ে ঝাল ঝাল করে রান্না করলে সেটাও খেতে ভালো লাগে। মোট কথা হচ্ছে নিজের গাছের শাক সামান্য হলেও যেভাবেই রান্না করে সেটাই খেতে ভালো লাগে। এই তো আমি ছাদ থেকে একটা অ্যালোভেরা গাছ নিয়ে আসলাম, এটা বেলকনিতে লাগাবো। ছাদে আরো অ্যালোভেরা গাছ এবং অন্যান্য গাছ আছে, সবগুলো ভিডিও করতে পারিনি সময়ের অভাবে। দ্রুত শাক কটা কেটে নিয়ে চলে আসলাম আর সামান্য একটু ভিডিও করে নিয়ে আসলাম। ভাবলাম তোমাদের একটু দেখাই, শাক কটা অল্প হলেও কিন্তু তাজা, তাই আমার কাছে খুবই ভালো লেগেছে। আর বাজার থেকে কিনে আনা শাকের চেয়ে এই শাকগুলো খেতে আমার কাছে বেশি ভালো লাগে। তোমাদের কার কার আমার মতো শাকসবজি আর ফুল ফলের গাছ লাগাতে ভালো লাগে, আর কে কে লাগাও কমেন্টে জানিয়ে দিও। আমি জানি তোমরা অনেকেই আমার চেয়ে বেশি গাছ লাগাও এবং অনেক বেশি যত্ন করো, তবে আমি অতটা সময় পাই না, তাই যেতটুকু সময় পাই অতটুকু সময় হালকা পাতলা গাছ লাগাই। আর অল্প পরিশ্রমে এমন শাকসবজি হলে মন্দ কি বলো। আর এইসব শাকসবজি লাগাতে কোনো খরচ হয় না, পুঁই শাক খেলে ডাঁটাটা লাগালেই হয়ে যায়। আর কুমড়া খেয়ে কুমড়ার আটিটা লাগিয়ে সামান্য একটু যত্ন করলেই এমন সুন্দর শাক পাওয়া যায়। সবকিছুর জন্যই শুকরিয়া আল্লাহর কাছে, তারই দেওয়া নিয়ামত। এখন চলে যাচ্ছি, তোমরা সবাই ভালো থেকো আর আমার জন্য দোয়া করিও। আল্লাহ হাফেজ।